পড়ালেখার থেকে আমার সেই দিনই বিশ্বাস উঠে গেছিল গা, যেদিন স্কুলে গিয়া দেখি স্যার ম্যাডামরা ইমেল কিভাবে পাঠাইতে হয় এটা বোর্ডে লেখতেছে, ফুলাইন আবার সেই বোর্ডের থেকে দেখে দেখে খাতায় লেখতেছে। কোন বন্ধু বিলো অসুস্থ, বন্ধুর ইমেল পাঠাইতে হইব, এলাকা স্যাররা এটা বোর্ডে লেখতেছে ফ্রম @gmail.com টু @gmail.com সাবজেক্ট। পরে ইমেল লেখলো, লেখকে গিয়ে আবার এই খাতার ভিতরেই ছবি ভিডিও দিয়ে অ্যাটাচ করে লইল। এরপরে লাস্টে তো 2টা বক্স মুক্স আইকা বন্ধুরে পাঠাই দিল। তাহলে এই ইমেল কোন বন্ধু পাইছে আমার এটা একটু অহন জানতে ইচ্ছা করে। তখন তো নাম্বার পাওয়ানোর ডরে মুখস্থ কইরা খালি খাতায় লেখা দিতাম, বন্ধু বিলো অসুস্থ, বন্ধুর একটু সান্ত্বনা দিলাম ইমেল লেখা। ইমেলটা কি বন্ধু পর্যন্ত গেছে? এই যে পড়ালেখা, এই যে খাতায় একটা ইমেল কিভাবে লিখতে হয় সেটা শিখাইলেন, এটা করায় আমগো কি উপকারটা করলেন, আর আপনারা নিজেরাই কি শিক্ষা দিলেন আমগো নিজেকেই কি মানে লাভটা হইল এটি পইরা আমার মাথায় ঢোকে না। অথচ আপনারা কি করতে পারতেন, আপনারা এই ইমেলটা খাতায় কিভাবে লিখতে হয় এটা না শিখাইয়া আপনারা একটা ডিভাইস আইন না কিভাবে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা শিখাইতে পারতেন। পরে সেই ইমেল অ্যাকাউন্ট দিয়ে কীভাবে ইমেল পাঠাইতে হয়, কীভাবে ছবি ভিডিও অ্যাটাচ করতে হয় সেটা শিখাইতে পারতেন একবারে প্র্যাকটিক্যালি। তাইলে এই জিনিসটা আমাকে আজীবন মনে থাকতো না। পরবর্তীতে যদিও আমরা এটা প্র্যাকটিক্যালি শিখছি সোজা জিনিস, কিন্তু তখন এই যে খাতা কলমে বোর্ডে এই যে লেখতেন ফ্রম @gmail.com টু @gmail.com সাবজেক্ট, পরে একটা ইমেল লিখতেন, এরই লেহায় আসলে কী লাভ হইতো, তখন আমাকে কী উপকার হইতো। যেই ঠিকানা ইমেলটা পাঠাইতাম খাতার ভিতরে লেখা, সেই ঠিকানায় কি ইমেলটা যাইতো? যত সব ফালতু সিস্টেম পড়ালেখা।